ভাইজান মজার একখান জিনিস বলি, সেটা হচ্ছে আমার কাছে আমার টাইম লাইনে বেশ কিছু মজার জিনিস আসলে সেটা নিয়ে গল্প করি নেই, তার জন্য আজকের এই ভিডিওটা করা। মজার বিষয় এখানে হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে হাসি তামাশা করা বা হাসি খিল্লি করে উড়াইতেছে কোনো মানুষজন। আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সিনেমাটিক ইউনিভার্স অর্থাৎ সাকিব খানের তাণ্ডব দিয়ে যেই একখান নতুন যাত্রা শুরু করলো ইন্ডাস্ট্রি, সেটা নিয়েও ভাই সমালোচনা চলতেছে। হ্যাঁ, এটা কোনো হইল, এটা কিভাবে কি সম্ভব বা এই টাইপের হ্যান দিকে যাওয়ার আগে আমি সুন্দর করে গুছায় সামনে প্রেজেন্ট করি। আমাদের বাংলা ইন্ডাস্ট্রি অর্থাৎ রায়হান রাফি আর সাকিব খানের যুগলবন্দিতে আমাদের তাণ্ডব আসছে একটা নতুন সিনেমাটিক ইউনিভার্সের মানে দরজা খুলে দিছে, বুক আগলায় নিয়ে রাখছে যে ভাই নতুন কিছু দেওয়ার চেষ্টা করতেছে। এই রায়হান রাফি আর এই সাকিব খানই পারতো বাংলা ইন্ডাস্ট্রিটাকে একখান অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। এই পারতোটাকে পারছে বলার যে আমাদের প্রয়াসটা, সেটা কিন্তু এই সিনেমাটিক ইউনিভার্স প্রত্যেকটা জায়গায় আমরা দেখি রায়হান রাফি তার নতুনত্ব দিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করতে। এই জায়গায় অনেকের প্রশ্ন হবে যে ভাই এখান থেকে কপি ওখান থেকে কপি করে নিয়ে আসতেছো, সাকিব খান ব্যতীত তোমাদের কি কোনো হিরো নাই বা হ্যান ত্যান, এই টাইপের যে কথাবার্তাগুলো আসতেছে এগুলা আসতেই থাকবো, এগুলো একদম স্বাভাবিক। এইগুলাতে বিন্দুমাত্র কান দেওয়ার কোনো সময় সুযোগ নাই রায়হান রাফি আর সাকিব খানের। আমরা যখন বাংলা ইন্ডাস্ট্রির একখান ডাউনফল দেখতেছিলাম, তখন কিন্তু এই সাকিব খানই তার হাত দিয়ে পুরো ইন্ডাস্ট্রিটাকে আস্তে করে উপরে উঠায় নিয়ে গেছে। এই সাকিব খান যখন কিছুদিন আগ পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রিতে ল্যান্ড করছে, তার একখান মুভির লিস্ট আমাদের সামনে প্রেজেন্ট করছে, যে লিস্টটা আমাদেরকে এখন পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রির সেরা এরা হিসেবে প্রেজেন্ট করতেছে। এরার মধ্যে রাফি আর সাকিব খানের এই তাণ্ডব অবভিয়াসলি থাকবে, কারণ এই তাণ্ডবের দ্বারা একখান সিনেমাটিক ইউনিভার্স, যেটা আমরা সচরাচর মার্ভেল ইউনিভার্সের হাত থেকে দেখে আসছি, যে বেশ কয়েকটা মুভিকে একটা মুভিতে নিয়ে আসে, প্রত্যেকটা হিরোকে এক জায়গায় নিয়ে আসে, একখান হিউজ ম্যাসাকার তৈরি করে দেওয়া বা একখান হিউজ হাইপ বিল্ড আপ করা। তো এই যে চিন্তাধারাটা, সেটা কিন্তু এতদিন ধরে আমরা হলিউডে দেখছি, এতদিন ধরে আমরা বলিউডে দেখছি। তবে বাংলা ইন্ডাস্ট্রিতে এইটা একদমই কল্পনাতীত ছিল যে ভাই আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম কিছু হবে, বা আমরা যারা মুভি লাভার্স আছে আমরা মাঝে মধ্যে চিন্তা করছি যে ভাই কে হইতে পারে। হ্যাঁ, অবভিয়াসলি সাকিব খান হইতে পারে, দেন কে হইতে পারে, চঞ্চল চৌধুরী হইতে পারে, আফরান নিশু হইতে পারে। এই যে চিন্তা ভাবনাগুলো আমাদের মাথার মধ্যে ঘুরতেছিল যে ভাই কে হইতে পারে, আমরা সাকিব খান ছাড়া সেরকম বড় নাম কিভাবে ক্রিয়েট করব, বা আদার্স যেই নামগুলোকে আমরা নিব সেই নামগুলোকে ইন্টিগ্রেট করার জন্য ভাই একখান হিউজ স্ট্রং নাম তো লাগবে। সেই স্ট্রং নামটা অবভিয়াসলি সাকিব খান যে হবে, সেটা এতদিন পর্যন্ত আমাদের মাথার মধ্যে ছিল না। যখন রায়হান রাফি তার চিন্তা ভাবনা দিয়ে সুড়ঙ্গ তৈরি করলো, দেন আস্তে আস্তে সেই চিন্তা ভাবনা করলো যে ভাই অ্যাকশন জনরাটার মধ্যে আমরা একখান কি বলবো সিনেমাটিক ইউনিভার্স তৈরি করা ফেলাই। রায়হান রাফি চিন্তা ভাবনা করলো, তাহলে ঠিক আছে ভাইজান হয়ে যাক। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যেহেতু এতদিন ধরে এই টাইপের জিনিস নিয়ে কেউ ভাবে নাই, সো ভাবার ভাই সময় তো চলে আসছে। সো যেই ভাবার সেই কাজ, আমাদের সামনে প্রেজেন্ট হওয়ার তাণ্ডব। এই তাণ্ডবের মাধ্যমে স্পয়লার অ্যালার্ট, আমরা দেখবো আফরান নিশুকে, এই তাণ্ডবের মাধ্যমে আমরা দেখবো সিয়াম আহমেদকে। এই যে আফরান নিশু সিয়াম আহমেদকে আমরা পরে দেখবো, তার হয়তোবা ডেডিকেটেড একখান মুভি আসবে পরবর্তীতে, সেটা একদমই পরের বিষয়। তবে এই যে সুরঙ্গ থেকে আমাদের সুরঙ্গ মাসুদ আসবে, তাকে প্রেজেন্ট করবে। তো এই যে সাকিব খান ভার্সেস আফরান নিশু বা সুরঙ্গ মাসুদ, এই যে ভার্সেস তৈরি করাটা, সেটা একখান হাইপের পর্যায়ে নিয়ে যাচ্ছে। মতো বাংলা ইন্ডাস্ট্রিতে এই দুইটা বান্দারে নিয়ে ভাই প্রচুর কথা হয়। সো এই দুইটা বান্দারে ভাই মুখোমুখি করাটা আমার কাছে মনে হয় রায়হান রাফির গ্রেড একখান চিন্তা ভাবনা, বা রায়হান রাফির ভাইজান সেরা একখান কি বলবো দান খেলে ফেলছে এমন একখান সিচুয়েশন। এইটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে না একখান নতুন আলোর মুখ দেখাইছে, যে আলোটা আমরা বলতে পারি যে অনেক দিন পর্যন্ত চলবে, বা আমাদের ইন্ডাস্ট্রিতে এই যে সিনেমাটিক ইউনিভার্সের যে চিন্তাধারাটা, সেটা আরও অনেক সামনে আগাবে। সো এই যে সামনে আগাবে সেটা আমরা চিন্তা করতেছি, বাট বাইরের দেশে বেশ কিছু ক্রিয়েটর দেখতেছি আমি হাসতেছে, যার সবচেয়ে বড় রিজন হচ্ছে ভাই তারা বলতেছে তাদের একখান ডেডিকেটেড মুভি পাইলাম না, আমরা জমলো না, কেন একে বা একে দিল। একটা নতুন জিনিস প্রেজেন্ট করার জন্য যে উদ্যোগটা নিতে লাগে, সেটা রায়হান রাফি নিছে। পরবর্তীতে সুরঙ্গ মাসুদকে কিভাবে প্রেজেন্ট করবে, সিয়াম আহমেদকে কিভাবে প্রেজেন্ট করবে, দেন আমাদের সাকিব খান কিভাবে প্রেজেন্ট হবে, চিন্তা ভাবনাগুলো এর পরবর্তীতে আরো কে ঢুকবে রায়হান রাফির এই সিনেমাটিক ইউনিভার্সে, সেটা তো পরবর্তীতে চিন্তা হবে। এখনই যদি আমরা এই মুভিটার বেস করে প্রথম থেকে একেবারে সেরকম হার্ড জাজ করে ভাইজান হাসি তামাশা করে উড়ায় ফেলাই, সেটা তো আমাদের ভুল। কারণ আমরা অবভিয়াসলি এই ধরনের নতুন এক্সপেরিমেন্ট করতেছি, ভুল হবে, ভুলটাকে শুধরায় নেওয়া হবে, আস্তে আস্তে আমরা আগায় নিয়ে যাব। ভাই কে জানছিল বাংলা ইন্ডাস্ট্রিতেও একদিন সিনেমাটিক ইউনিভার্স হবে? আমার তো মনে হয় না কেউ জানছিল। আর এরই সাথে সাকিব খান, সুরঙ্গ মাসুদ অর্থাৎ আফরান নিশু বা সিয়াম আহমেদ তিনজনে একসাথে হবে, কারো মাথার মধ্যে ছিল এতদিন? আমার তো মনে হয় না ছিল। এই যে চিন্তাধারাগুলা বা এই যে জিনিসগুলো, এটা তো আসতেছে।
সেটা আরও আসবে সামনে। আমরা যেন সাপোর্ট দিতে পারি সেই জিনিসটা আমাদেরকে রাখতে লাগবে। এখন বাইরে কি বললো বা বাইরের দেশের মানুষজন কি বললো সেটার কান দিয়ে এখন লাভ। যে মানুষগুলো বলছে তাদের কাছে আমার প্রশ্ন, যে তোমাদের স্পেসিফিক সেই মানুষগুলো ইন্ডাস্ট্রির কথা বললাম যে ভাই সেই জায়গায় কি সিনেমাটিক ইউনিভার্স আছে? আমার তো মনে হয় না। সেই জায়গাতে যখন সিনেমাটিক ইউনিভার্স হইতে যাবে তখন তো ভাই যেন এখন উদ্যোগ গ্রহণ করতে লাগবে। সেই উদ্যোগটা গ্রহণ করবে কে, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। আমাদের এই মহারাজা ইন্ডাস্ট্রিগুলোতে সে সিনেমাটিক ইউনিভার্স বিল্ড করার চিন্তা ভাবনা করুক। হ্যাঁ, সেটাতে অবভিয়াসলি থাকতে পারে জিৎ, থাকতে পারে দেব, থাকতে পারে প্রসেনজিৎ, সবগুলাই একসাথে ইন্টিগ্রেট করবে। বাট একখান সিনেমাটিক ইউনিভার্স তো লাগবে, একখান কি বলবো জনরা লাগবে, অ্যাকশন জনরা নাকি ভাইজান ডিটেকটিভ জনরা না কি ভাই, এই টাইপের একখান জনরা লাগবে। সিনেমাটিক ইউনিভার্সটা প্রেজেন্ট করা হবে, সেটাও একখান দেখার বিষয়। যখন বাংলা ইন্ডাস্ট্রি একখান অ্যাকশন জনরা দিয়ে সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে পদার্পণ করছে, আশা করতেছি অদূর ভবিষ্যতে কলকাতাতেও ভাইজান এরকম সিনেমাটিক ইউনিভার্স হবে। প্রথম দিক থেকে হার্ড জাজ না করে, এরকম হাসি তামাশা না করে, হাসি খিল্লি না ওড়ায় আমাদের সাপোর্ট করা উচিত। শুধু আমাদের না ভাই, বাইরের দেশেরও যে ক্রিয়েটররা আছে তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, ভাই সাপোর্ট করো। অবভিয়াসলি ভুল ধরাটা স্বাভাবিক, তবে সাপোর্টটা একটু বেশি করো, কারণ এই ধরনের জিনিস আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এর আগে কখনো হয় নাই। সো আমাদের গুরু দায়িত্ব যেন আমরা এই ভুলগুলো ধরায় দিয়ে আমাদের এই সিনেমাটিক ইউনিভার্সটাকে বা আমাদের এই মুভি ইন্ডাস্ট্রিটাকে একটু আগে নিয়ে যাই। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস আবি 2.1 সাইনিং আউট।